আজকের ভিডিও খুবই স্পেশাল। আপনি যদি যে কোনো ফোনের লক খুলে তার ফোনে কী কী আছে সবগুলো দেখে নিতে চান, তাও কিন্তু দেখতে পারবেন খুবই ইজিলি। এবং আপনার ফোনে যদি লক করা থাকে, মনে করেন কোনো অ্যাপ্লিকেশন লক করা আছে বা ফাইল ফোল্ডার লক করা আছে, সেটা কিন্তু খুলেও আপনি না খুলে মানে যে কেউ নিলে কিন্তু আপনি যে কারো ফোনে থেকে কিন্তু সেটা দেখে নিতে পারবেন খুবই ইজিলি। এবং যে কারো ফোনে যদি প্যাটার্ন লক দেওয়া থাকে বা পাসওয়ার্ড লক ভুলে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি তার লকটা কিন্তু খুলতে পারবেন খুবই ইজিলি। সেটা কীভাবে করবেন সমস্ত গাইডলাইন্স দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা ফোন আছে। সো ফোনটাতে কিন্তু লক করা আছে। সো এরকমভাবে যদি লক থাকে তাহলে কিন্তু সেটা সমাধান আছে আপনার জন্য। সাপোজ মনে করেন লকটা খোলা হয়ে গেল, যদি ফোন থাকে, মনে করেন ফোনের ভিতরে যদি আপনি ঢুকতে চান, ফাইল গ্যালারিতে যদি ঢুকতে চান, প্রবেশ করতে চান, তাহলে কী হবে? দেখতে পাচ্ছেন লক করা, তালা দেওয়া। আবার যদি মনে করেন আপনি ফাইল ম্যানেজারে ঢুকবেন, যে ফাইল ম্যানেজারে ঢুকে যা আছে কী আছে দেখবেন, তা আপনি দেখতে পারেন তালা দেওয়া। সো এরকমভাবে যদি হয় যে কোনো বা ক্যামেরাতে ঢুকতে গেলেও দেখতে পারেন তালা দেওয়া। সো আপনি তো কোনোভাবেই তার ফাইলগুলো দেখতে পারেন না, ছবি, ফটো, ভিডিওজ এগুলো দেখতে পারেন না। সো আপনি যদি চান যে দেখতে চান, তাহলে কিন্তু আজকে ভিডিও খুবই স্পেশাল। লক থাকা অবস্থাতে এইসব লকগুলো কিন্তু আপনি খুবই সহজে খুলে নিতে পারবেন, খুলে সমস্ত কিছু দেখে নিতে পারবেন আপনার যে কোনো ফোন থেকে। সো সেটা কীভাবে করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ফোন। সো এই ফোনে আমি যাচ্ছি, মূলত এই ফোন থেকে দেখাচ্ছি। ফোনে চলে আসলাম, আসার পরে কী করবেন, আপনি খুঁজবেন যে কোনো ফোনে, সব ফোনে একই সিস্টেম, ক্রোম ব্রাউজার খুঁজবেন। ক্রোম ব্রাউজার আমি ক্লিক করে দিচ্ছি, ক্রোম ব্রাউজার আমি ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে মূলত কী করতে হবে, আপনাকে সার্চ বার পেয়ে যাবেন। এই সার্চ বারে আপনি ক্লিক করে লিখতে হবে কিছু। দেখতে পাচ্ছেন সার্চ বার পেয়ে গেছে। এবার সার্চ বারে কিছু লিখতে হবে, এই লেখাটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো লেখাটা ঠিক মতো লিখতে পারলে আপনি যে কোনো ফাইলের লক বা গ্যালারির লক বা ফোল্ডার লক কিন্তু খুলে দেখে নিতে পারবেন। সো এখানে কী লিখবেন, আপনি এখানে লিখবেন FILE ফাইল। তারপর আপনি এই যে আপনি সংখ্যা চাপবেন, চাপে এই যে এই ডট চিহ্নটা, দুটো ডট, ডবল ডট দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এই স্ল্যাশ অপশনটা, এই যে একটা দাগ আছে, এটা 3বার দেবেন। 1 বার, 2 বার, 3 বার। 3 বার হয়ে গেছে। হওয়ার পরে এবার আপনি লিখাতে চলে যাবেন, আবার দিয়ে লিখবেন SDCARD কার্ড। কার্ড লিখে দিলাম, SD কার্ড। এবার হচ্ছে আবারও স্ল্যাশ চিহ্নটা দেবেন, আপনি এই যে স্ল্যাশ চিহ্নটা আরেকটা দিয়ে দেবেন। ওকে, তারপর এই নিচে দেখতে পাচ্ছেন সার্চ বার, এই যে সার্চ বার, এটাতে আপনি ক্লিক করে দেবেন কর্নারে। তারপর দেখছেন ফাইলগুলো কিন্তু এভাবে চলে এসেছে। এবার হচ্ছে আপনি চাইলে যে কোনো ফোল্ডার ফাইল ওপেন করে সমস্তগুলো দেখে নিতে পারবেন। আপনি যদি চান যে গ্যালারিতে, আপনি যদি চান পিকচার পিকচার দেখতে পারবেন। আপনি যদি রিংটোন বা আপনি যদি চান সেই ফোনে SD কার্ডে যাব, DSIM, মানে এখানে তো ছবি টবি ভিডিও থাকে, সমস্ত ফোল্ডার, এক কথা যত প্রকার ফোল্ডার আছে, ফাইল আছে, সবগুলো কিন্তু এখানে চলে আসবে। এটা ফোন মেমোরি হতে পারে বা মেমোরি কার্ড হতে পারে, সবগুলো চলে আসবে। এটাতে কিন্তু মেমোরি কার্ড নেই, এটাতে ফোন মেমোরি এসছে। যদি মেমোরি কার্ড থাকতো তাহলে কিন্তু মেমোরি কার্ডটা চলে আসতো। সো এরকম একটা ব্যাপার। সো এরকমভাবে কিন্তু চাইলে কিন্তু খুবই সহজে আপনি দেখে নিতে পারবেন যেসব ফোনগুলোতে আপনার বিভিন্ন গ্যালারি লক বা বিভিন্ন ফাইল ম্যানেজার লক করা থাকে, ফাইল ম্যানেজার লক বা গ্যালারি লক করা থাকে, সেসব ফোনের লকগুলো এইভাবে করে খুলে আপনি দেখে নিতে পারেন খুবই সহজে। সো এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।